দেখো মঙ্গলবারের প্রসাদ খেতে কার বাড়িতে এলাম। বাপরে বাপ, খাও আজকে তো আমি সকালবেলা এমনি বলেছি যে তুমি আমার কত বড় পুজো দিয়ে দিয়েছো। আমি এখানে আজ দেখো সকাল সকাল রান্নাঘরে, কারণ বৌদির হঠাৎ শরীরটা বেশ খারাপ হয়েছে, মাথাটা ঘুরছে বলছে, গাটাও বমি বমি করছে, আসলে ওয়েদারটাও সাংঘাতিক, আর সঙ্গে তোমার প্রেশারটাও আপ ডাউন মনে হয় করছে। তো আমাদের দাদা ডিউটি চলে গেছে, আমি চাটা করলাম, দাদাকে দিলাম, বাড়ির সবাই তোমাদের দাদাকে দিলাম, আর এখানে চলে এলাম। তোমাদের দাদা এবার ডিউটি যাবে, তো ওকে জোর করে বললাম দাদাও একটু টিফিন করে দিই, নিয়ে ওকে একটু ডিম পাউরুটি করে দিলাম, মানে করে দিচ্ছি। আর বৌদির এমনি সচরাচর হয় না, কিন্তু ওই যে শরীর তো মানে কারোর কিছু বলার নেই, কখন যে খারাপ হবে কখন যে ঠিক হবে। তো তোমার দাদা খেতে চাইছিল না, জোর করেই মোটামুটি এই যে দিলাম একটু সস দিয়ে। আবার চা বসিয়েছি এখানে মায়ের জন্য। এখানে এই দেখো তোমাদের দাদা টিফিনটা খাচ্ছে। তারপরে দেখো আমি মাকে বললাম কি খাবে বলো, তো বললো যে এখন সকালবেলায় কিছু খাবো না, আমাকে জাস্ট একটু ছাতুর শরবত করে দে। সেই জন্য আমি আবার এলাম, এসে একটু চিনি খুব অল্প নুন দিয়ে 2 চামচ ছাতু দিয়ে মাকে একটু শরবত করে দিয়ে আমি চলে গেলাম ঠাকুর ঘরে। এই দেখো আজকে মঙ্গলবার, জয় মঙ্গলবারের পুজোও আছে মঙ্গলচণ্ডীর। এই যে মঙ্গলচণ্ডীর নামে একটু মিষ্টি দিয়েছি, আর পুজো মন্দিরে দিয়েছি, কিভাবে সেটা তোমাদের পরে আলোচনা করছি। দাদা গেছিলো বাজারে, কিছু ফল নিয়ে এলো, যেহেতু আজকে জয় মঙ্গলবারও আছে, তাছাড়া এমনিও ঘরে লিচুর সময় লিচু, তো লিচুগুলো খেয়ে দেখলাম ভীষণ মিষ্টি। আর এই দেখো একটা লিচি ড্রিঙ্ক। গুড আফটারনুন, আজকে একটু দেরি হয়ে গেল, আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। শুভমিতা লাইফস্টাইল থেকে আমি শুভমিতা বলছি, জল টল খেয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন অনেক বেজে গেছে, আজকে একটু দেরি হয়ে গেল। বৌদির সকাল দিকে শরীরটা বেশ খারাপ ছিল, বেশ যা হয় গরমে গা গুলাচ্ছিল, বমি লাগছিল, মাথা ঘুরছিল। তো সকাল থেকে সমস্ত কিছু করে টোরে গেলাম স্নান, পুজোর দিকটাতে একটু চাপ ছিলই, তাও তো আমি ব্রত কথাটা পড়তে পারিনি, এত জল তেষ্টা পেয়ে গেছিলো। আমি বললাম থাক, ব্রত কথাটা পরে পড়বো। নিয়ে হনুমান চালিসা তো সন্ধ্যাবেলায় পড়ি, ব্রত কথাটা যে মঙ্গলবারে পড়ি ওটাও আমি আজকে পড়তে পারিনি। তখন খুব কষ্ট হচ্ছিলো, আর ঠাকুরঘরটা ভীষণ গরম। মা বলে ফ্যান আছে ঠাকুর ঘরে, চালিয়ে নেয়। আমি তো প্রদীপ টদীপ নিভে যায়, আমার ভালো লাগে না অত আরাম করে পুজো দিতে। যাই হোক, মা মঙ্গলচণ্ডী সবই বুঝবে, গরমে খুবই কষ্ট হলো। তবে এর মধ্যে একটা খুব ভালো কথা বলবো, আমি তো শেষ মঙ্গলবার মন্দিরে যাই, কিন্তু তোমরা কুকিং উইথ কাকুলি অনেকেই চেনো, চিত্তরঞ্জনেরই মেয়ে। ও এত ভালো একটা কাজ করেছো, আমাকে বললো ঠিক আছে দিদি ছেড়ে দাও, এত গরমে তোমাকে আসতে হবে না, তুমি তোমার নাম গোত্রটা লিখে পাঠাও, আমি পুজো দিয়ে দেবো। তো খুব ভালো লেগেছে, ও একটা বিরাট কাজ করে দিয়েছে। ও নাম গোত্রকে আমি লিখে পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, ও আমার ফ্যামিলির নামে সবার নামে পুজো দিয়ে দিয়েছে। হ্যাঁ, সারাদিনে যদি পারি তো একবার গিয়ে অবশ্যই প্রসাদটা যদি কপালে থাকে যাবো, একবার গিয়ে নিয়ে আসবো, একটু খেয়ে আসবো বা নিয়ে আসবো, যাই করব। তো যাই হোক, এইভাবেই হয়ে গেল। মা ঠিকই আছে, বৌদি এখন আবার উঠেছে। তো আমিও জল টল খেলাম, একটু ফল খেলাম, জল খেলাম, মিষ্টি খেলাম, লিচি ড্রিঙ্কস খেলাম, সবই খেলাম। খেয়ে এবার দাদা বলছিল নিরামিষ তো মায়ের আর দাদার খাওয়ার, বৌদি সেরকম তো নিরামিষ ফুললি মঙ্গলবার, আর আমি তো আজকে ভাত খাবোই না। তো দাদা বলছিল দুটো খাবার তাহলে মিল বলে দিই, এখানে তো হোম ডেলিভারি প্রচুর আছে। তা আমি বারণ করলাম, বললাম না না, আমি কি ঘরে থাকলে আমাকে তো তোমার দাদার জন্য রান্না করতে হতো না। বললাম না, বলতে হবে না, আমি একদম সিম্পল বেসন বড়ার ঝোল খেতে আমার মাও খুব ভালোবাসে, সবাই আমরা ভালোবাসি। বেসন বড়ার ঝোল করি, তাহলে কী হবে, ওটা সবার হয়ে যাবে। আর যদি কিছু টুকটাক করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চুলটা ছাড়াবো, আর কি, চলো দিনটা তো শুরু করেইছি। ঠাকুর একটু দর্শন করিয়ে দিই তোমাদেরকে। গোপাল আর ঠাকুর আজকে সাদা ফুল, একদম টগর ফুল ভালো ফোটেনি, ফুটেছে একটু আধটু, আমি আর রোদে তুলিনি,
ঠাকুর সব বুঝতে পারছে, যে কটা ফুল পেয়েছি সামনে টামনে সে কটা দিয়ে পুজো করে দিয়েছি। কেন বৌদি তো এখন পারবে না, ওই জন্য পুজো টুজো সবই করে দিতে হলো। বৌদি এখন এবেলায় পারবে না, আবার আস্তে আস্তে বৌদির কী হচ্ছে ঠিক হয়ে গেছে, এখন মোটামুটি ঠিকই আছে, উঠেছে টুকটাক টুকটাক যা কাজও শুরু করেছে। কিন্তু তখন সকালবেলায় যা হয়, এবার প্রেশার আপ ডাউনও করে, সব কিছুই এখন মানুষের যেন বাড়া কমা তো আছেই। এবং কোনটা কি হচ্ছে সন্ধ্যেবেলায় বলছে যে পারলে একবার ডাক্তারের কাছে যাবে, দেখা যাক, যা করবে তোমাদের সাথে তো শেয়ার করবো। ঠিক আছে, চলো তাহলে দেখি, একটু চা খেয়ে রান্নাঘরে ঢুকবো। এখানে দেখো বৌদি বসে তরকারি কেটে দিচ্ছে, এখানে একটা পাঁচমিশালি মা চচ্চড়ির কথা বলল, আর আমি দেখো বেসনটাকে ফেটিয়ে নিলাম খুব সুন্দর করে। যত ভালো করে ফেটাবো বড়াগুলো ততই ভালো হবে। এই দেখো বড়াগুলো করে নিয়েছি। আর এখানে দেখো পাঁচমিশালি তরকারিটার মধ্যে কাঁঠালের বীজ দেওয়া হবে, কুমড়ো, ঝিঙে, মূলো এসব দিয়ে। আরও সবজি দেওয়া যায়, যত থাকবে তোমার কাছে তত সবজি দেবে আর ততই খেতে সুন্দর হবে। এটা খালি কিচ্ছু না, একটু পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভাজবো, খুব ভালো করে ভাজতে হবে। কাঁঠালের বীজটাও দিয়ে দিয়েছি, কাঁঠালের বীজগুলো বেশ সুন্দর নরম নরম। আর একটুখানি জিরে, জাস্ট জিরে, একটু গুঁড়ো আর নুন হলুদ, এছাড়া আর কোনো কিছু মশলা এটার মধ্যে বেশি দেব না। অল্প করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই অল্প করে, এমনিতে মানে আদা বাটা টাটা সেরকম কিচ্ছু দেব না। এই সবজিটা খেতে খুবই ভালো হয়, একটু বেশ ঝালঝালও হবে আর অল্প একটু মিষ্টি দিও। বেসন বড়াগুলো তো কড়াই আছে, ব্যাস এই দেখো খুব ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার একটু জল তো দিতেই হবে, কেন এখানে সব সবজি সেদ্ধ হবে, বিশেষ করে কাঁঠালের বিচিটাও হবে। এখানে দেখো আলুটা একটা সিটি দিয়ে রাখা আছে, কারণ বেসন বড়া আলুর ঝোল বসাচ্ছি। এটা দেখো এখানে আদা টমেটো বৌদি মিক্সিতে পেস্ট করে দিয়েছে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে ঝাল লঙ্কা এখানে দিয়েছি একটু, কাশ্মীরিটা খুব একটা দিইনি। ব্যাস এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নর্মালভাবে করব। আর নামাবার আগে একটুখানি ঘি গরম মশলা দিয়ে দেবো। এই দেখো কি ভালো করে এটা হয়ে গেছে। আর একটু জলটা বেশি করেই দেওয়া হয়েছে, কারণ তোমরা জানোই যে বড়াতে জল টেনে নেবে, সেই কারণে এই দেখো একটু বেশি করেই ঝোল দিয়েছি। এখানে দেখো চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, মায়ের খাওয়া হয়ে গেছে, মা বলল দারুণ খেতে হয়েছে। কতক্ষণ গো ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, একদম নামলো বলে কি ঝড় উঠেছে, সব উড়িয়ে দেবে এবার মেঘটাকে পুরো। কি আরাম লাগছে সত্যি, হ্যাঁ আমার সব শুকিয়ে গেল গায়ে, হ্যাঁ। রান্না হয়ে গেছে, মায়ের দাদার খাওয়াও হয়ে গেছে, বৌদি খাবে, আর আমি তো আজকে ভাত খাবো না, লাস্ট মঙ্গলবার চিড়ে মুড়ি খাবো। যাই হোক, দানে দানে পর লিখা হতা হয় খানে ওয়ালা কা নাম। বান্ধবী বললাম না, কাকলি ডেকেছিল ওখানে, তো যাও তো, ওই যে এখানেই খাওয়া আছে, বৌদির ঘরেই জয়মঙ্গলবারটা চিড়ে মুড়িটা খাওয়া আছে। আমি বললাম থাক, তোমার ঘরে আর খাওয়া নেই, এবছর সামনে বছর দেখা যাবে। প্রচণ্ড মেঘ ডাকলো, কালো হলো, আর বুঝতে পারছো রোদ উঠে গেল, সব কোথায় উড়ে গেল, চলে গেল। এসব দিকে কিচ্ছু হবে না, আমাদেরকে মানে জ্বালিয়ে জ্বালিয়ে মারবে। মেঘ করলো, অন্ধকার হলো, সব উড়ে গেল। আমি এসে বসলাম, বৌদি বললো চিড়েটা ভেজাই আনা, হ্যাঁ ঠিক আছে ভিজিয়ে দাও তুমি, আমি আসছি। তো তোমাদের সাথে একটু কথা বলে নিই, আর তো কথা সেরকমভাবে বলতেই পারি না, এরপর তো সেই রাত হয়ে যায়। আজকে একটু একজন কাকুলির বাড়ি যাবার ইচ্ছে আছে, দেখি বুঝতে পারছি না যেতে পারবো কি না, কারণ ওই যে একটু নেবো, ওই যে পোশাকটার জন্য যাব বলেছি ওকে। ঠিক আছে চলো দেখা যাক, যেতে পারলে যাব। এই দেখো আজকে এটা হচ্ছে আমার দুপুরের খাবার। লিকুইড দুধ নিয়েছি, চিড়ে নিয়েছি, আমুল দুধ নিয়েছি, কলা, গুড়, আর এতটা চিড়ে হয়ে গেছে, আর মুড়ি খেতে পারবো কিনা সন্দেহ আছে গো। অল্প করে মুড়ি খাবো, মুড়ি অতটা খেতে ইচ্ছে করছে না। যাই হোক মুড়ির জন্য এই দেখো একটু বেসন বড়ার তরকারিও নিয়েছি। কিচ্ছু হচ্ছে না। গুড ইভিনিং, অনেকক্ষণ পর এসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। বজরংবলী পুজো করলাম, বৌদি দেখো সন্ধে দিচ্ছে, গোপালকে দুধ দিচ্ছে। আমি বজরংবলী পুজোটা একটু তাড়াতাড়ি করেই করে নিলাম, কেন যাব একটু কাকলিদের বাড়ি।
এই দেখো কাকুলিদের কোয়ার্টার, খুব সুন্দর, সামনেটা ফাঁকা বলে বেশ হাওয়া। কুকিং উইথ কাকুলি তোমরা অনেকেই চেনো, জানো ওকে, ও ইউটিউবার, ভালো করেই জানো, আমার সমস্ত বন্ধুদের ও বন্ধু। তো ওর বি টাইপ কোয়ার্টারটায় বিশাল বাগান, জিনিসপত্র, ও ভিডিওতে অনেকবারই দেখিয়েছে, তোমরা দেখেছো, তাও আমি মনে হলো যে ওর কোয়ার্টারটা একটুখানি শেয়ার করি। এটা তো ঢুকেই বাইরের ঘর যেটা আমরা বলি, মানে ড্রয়িং রুম। আমি এখানেই বসলাম, ও চলো দেখাচ্ছি কি করছে। আমাকে বলল বসো, দাঁড়াও তোমাকে আগে প্রসাদ দিই। তো আজকে তো মঙ্গলবার, আমি তো ওই জন্যই এসেছি। এই দেখো ও ওখানে বসে বসে ফল কাটছে, আর আমাকে বলছে তুমি আগে প্রসাদ খেয়ে নাও, তারপরে গল্প করব। এই দেখো কত প্রসাদ দিয়েছে। শুধু প্রসাদ নয়, আমাকে কি বলছে জানো তো, রাতের খাবার খেয়ে যাবে। আমি বললাম না গো, হবে না, কারণ দাদা বৌদি যাবে ডাক্তার দেখাতে, আর সেই কারণে আমি সন্ধেই এসেছি, আর ফিরে চলে যাব এক্ষুনি। দাদা আমাকে নামিয়ে দিয়ে গেছে, আবার আসবে। তো দেখো এটা ওর এক্সটেনশন রান্নাঘর। এখন তো জানোই রেলের কোয়ার্টার তো সিম্পল থাকে, এগুলোকে লোকে এখন নিজের মতো করে টাকা খরচা করে নিজের পকেট থেকে সব কিছু করে, যেরকম আমার দাদার কোয়ার্টারে অনেক কিছুই করা আছে। এখানে দেখো ভেতরে পুরো এটা হচ্ছে যেটা বাথরুম, সেটাকে পুরো ভেতরে ঢুকিয়ে নিয়েছে, আর এটা হচ্ছে ওদের ভেতর ঘর। আর এই ডান সাইডে হচ্ছে ওর ঠাকুর আছে, ঠাকুর ঘর। চলে এসেছি, বাইরে বসে আছি, আর মায়ের সাথে বকবক করছি। কথা দিয়েছিলাম, কিন্তু এখানে বাচ্চাগুলো এত চিৎকার করছে, ওই জন্য সাউন্ডটাকে মিউট করে আবার উপর থেকে নিজে কথা দিলাম। ওর তো খাবো না, আর ও সে ছাড়বে না। ও ঘুগনি লুচি করেছিল, কিন্তু ও আসবার সময় আমি বললাম লুচি দিও না, লুচি আমি এত গরমে খাবো না, তুমি আমাকে ঘুগনিটা তালে দিয়ে দাও। বললাম দেবো, নিয়ে যাবে না? হ্যাঁ, কেন নিয়ে যাব না। নিয়ে ও জানো তো প্যাক করে ঘুগনি দিয়ে দিয়েছে। তো কি বলবো, মানে বন্ধু এক একটা কখনো কখনো খুব ভালো জীবনে আসে। চলো তাহলে আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না, ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে। এই দেখো এই ঘুগনিটা হচ্ছে বান্ধবী আমাকে দিয়েছে, আমার মা একটু খেয়ে বলল খুব সুন্দর নাকি হয়েছে। আর খাবারগুলো মোটামুটি সব আউটসোর্স, দাদা কিনে নিয়ে এসছে। রুটিটা বৌদি একটু আমাকে ঘি মাখিয়ে দিয়েছে।